শুনছেন আপনারা? আল্লাহ কি বলছেন? আমি ভুলে যাব কিয়ামতের দিন এক শ্রেণীর ব্যক্তিকে। আপনি বিয়ে করেছেন একদম আমাদের দিলীপ ঘোষের মতো বুড়ো বয়সে। হাসছে, এটা হাসাহাসির কি আছে? বিয়ের কোনো বয়স আছে নাকি? কি বুঝলেন? যে কোনো বয়সে কেউ বিয়ে করতে পারে। তো আপনি 40 বছর বয়সে বিয়ে করেছেন একদম 28 বছরের একটা খুব সুন্দরী মেয়ে, 28 বছরের সুন্দরী বিয়ে করে বিবিকে ছাড়া নড়েন না, খাওয়া দাওয়া ঘুম যা হচ্ছে আমার বউ। পাড়ার ছেলেরা বলছে তো বউ পাগলা মাল। বলছে না ভাই ঠিক আছে, এই যুগে বিবির ভালোবাসবো না তা কার বাসবি বলো? মানে ঘর থেকে আর বার হয় না, মসজিদে নামাজ পড়ে সঙ্গে সঙ্গে ঘরে, দোকানটা বন্ধ করে সঙ্গে সঙ্গে ঘরে, গোসল করে সঙ্গে সঙ্গে ঘরে, মানে বিবির মুখ ছাড়া নড়তে চায়। এরকম 2 দিন 4 দিন 5 দিন মোটামুটি 6 মাস গেছে। যাওয়ার পরে কি একটা হলো, আস্তে আস্তে করে বিবির সঙ্গে ঝামেলা হলো না কি হলো, সেখান থেকে বউটাকে বাপের বাড়ি রেখে এসে পাকা 3 বছর হয়ে গেছে, বউয়ের কোনো খবর নেয় না। ক বছর বলুন? 3 বছর হয়ে গেছে, বউয়ের খবর নেয় না, ফোন করলে তোলে না, বাপের বাড়ি থেকে খবর দিলে জীবনে আসে না, বাপের বাড়ির লোক পাঠিয়ে দিলে কোনো রেসপন্স করে না, এর মতো থাকে, মেয়েটার মতো থাকে। এইবার বলুন, হঠাৎ করে আপনি শ্বশুর বাড়ির পাশ থেকে চলে যাচ্ছেন, তো মনে করছেন ইস আমার সেই বিবিটা মনে হয় এখানে আসে বলে হঠাৎ করে গিয়ে শ্বশুর বাড়ি ঢুকে দেখছেন বিবিটা বিছানায় বসে আছে। আপনি গিয়ে একদম গলা পাঁজা মেরে ধরে বলছে তুমি আমার জান, আমি তোমার ছাড়া বাঁচবো না। ও চুমো খাবে নাকি ঝাঁটা মারবে? তাড়াতাড়ি বলুন। শুধু ঝাঁটা? কি ঝাঁটা মারবে? মুড়ো ঝাঁটা, গোবরের ঝাঁটা মারবে। আমি হাসানোর জন্য কথা বলি নাই। আপনি ভাবুন, জন্মের পরে যেদিন মোচনমানি হয়েছিল সেদিন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলাম, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলাম ওই বিয়ে পড়ানোর সময়, তাও বলতাম না মুখে কাপড় দিয়ে। কি লজ্জা! আহা, লজ্জাতুন নিসা। ইমাম সাহেব বিয়ে পড়ে যায়, মুখে কাপড় করে কলেমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে একবার সালাম দিয়ে ওই যে বসে পড়েছে, আর জীবনে কলেমা পড়ে নাই। নামাজ খালি ঈদের নামাজটা জানে, ঈদুল ফিতর আর ঈদুল, দুটো নামাজ। ঈদের নামাজে যেত না, পাড়ার লোক বলবে ঈদের নামাজ পড়ছি না, কি ছাড়া ছেলে। বউ বলছে ঈদের নামাজ পড়তে যাও, বিয়াদব লোক, পাড়ার সব লোক তুমি যাবে না। বউয়ের হুমকি শুনে ঈদের নামাজ পড়তে ছুটে গেছে। ঈদের নামাজে কটা তাকবীর আছে বাবা এক্সট্রা? ভুলে গেছেন নাকি? ঈদের নামাজে এক্সট্রা কত তাকবীর আছে? 4 তাকবীর। 4 তাকবীর নেই, জানাজার নামাজ ঈদে চালাচ্ছে 6 তাকবীর। 4 তাকবীর আর 3 তাকবীর, কি মাথা কি খারাপ হয়ে গেছে আপনাদের নাকি? প্রথমে আল্লাহু আকবার বলে সানা পড়ার পরে কয় তাকবীর দিতে হয়? আল্লাহু আকবার, এবার সানা, আল্লাহু আকবার। হাত কি করতে হয়? ছেড়ে দিতে হয়। আবার পরের বার আল্লাহু আকবার বলে হাত তুলতে হয়। ইমালের সারা জীবন মসজিদে কেউ দেখে নাই, জীবনে কোনো প্র্যাকটিস করে নাই, কোরআন হাদিস কোনোদিন পড়েনি, কোনো আলেমের কাছে জীবনে বসেনি, ঈদের নামাজ পড়ছে আল্লাহু আকবার, দোয়া সানা হয়ে গেল, আল্লাহু আকবার, তখন রুকুতে। কি বুঝলেন? দেখবেন হাফ লোক রুকুতে চলে যায়, তারপর আল্লাহু আকবার বলেছে মাল সেজদায় চলে গেছে। কি প্র্যাকটিস করে নাই। আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু আছে আপনি বসে বসে ভাবুন। আপনার স্ত্রীর সঙ্গে যদি বছরের পর বছর বিয়ের পরে কথা না হয়, সে অসুস্থ হলে চিকিৎসা যদি না করেন, সে টাকা চাইলে যদি না দেন, সে ঘুরতে চাইলে যদি আপনি না নিয়ে যান, সে ডাকলে যদি আপনি সাড়া না দেন, সে খেতে চাইলে যদি না খেতে দেন, সে ভালোবাসতে বললে পাশে যদি না বসেন, সে কষ্টের সময় যদি আপনার পাশে না পায়, তো 3 বছর পরে দেখা হলে তার ভালোবাসার অভিনয় করলে ঝাঁটা দিয়ে ডোলে। 2 ঈদে নামাজ পড়ে জলসায় সুবহানাল্লাহ বললে ফেরেশতারা জান্নাত দেবে বলে মনে হচ্ছে? সেজন্য সম্পর্ক আল্লাহর সঙ্গে করো, বলুন ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছে আল্লাযীনা তাকাদু দীনাহুম
লাহু আও লাইবা, যারা দিনকে, ধর্মকে, ইসলামকে খেয়াল খুশি মন যাই মনে করব, রং তামাশা ঠাট্টা তামাশা মনে করেছে। আর ওয়াগাররাতুল হায়াতিদ দুনিয়া, একদিকে ধর্মটাকে খেল তামাশা মনে করেছে, আর একদিকে পৃথিবীর ধোকায় পড়ে গেছে। বিবির ধোকা, বাচ্চার ধোকা, দোকান, অর্থ সম্পদ, জমি জায়গার ধোকা, দুনিয়ার মাল কামানো ধান্দায় পড়ে গিয়েছে, আল্লাহকে ভুলে গেছে। আমার আল্লাহ বলছে ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে ভুলে যাব কারণ তুমি মসজিদ ভুলে গিয়েছিলে, তোমাকে ভুলে যাব কারণ তুমি কোরআন ভুলে গিয়েছিলে, তোমাকে ভুলে যাব কারণ আমার ডাকে যখন সাড়া দাওনি। আজ কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার ডাকে আমি সাড়া দেব না। তবে ওই রকম মুসিবতের দিনেতে আমার বান্দা যারা, আমার ঘরের বাসিন্দা যারা, আমার কোরআনের খেদমত করেছে যারা, দ্বীনের খেদমত করেছে যারা, দ্বীন নিয়ে পাড়ায় পাড়ায় পৌঁছে দিয়েছে যারা, নিজের খেয়ে লোকের কাছে কলেমা প্রচার করেছে যারা, ছেলেকে নামাজ পড়িয়েছে যারা, মেয়েকে পর্দায় রেখেছে যারা, নিজে হালাল উপার্জন করে স্ত্রীকে খাইয়েছে, বউকে কখনো হারাম কাজের দিকে পাঠায় নাই যারা, আর রাত হলে গভীর রাতে আমার কাছে কেঁদে গুনাহ মাফ করে নিয়েছে যারা, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের ডেকে ডেকে জান্নাত দেব। ডেকে জান্নাত দেবে। ডেকে চাকরি দেয় জানেন? ডেকে চাকরি দেয় জানেন না? ক হাজার গেছে চাকরি, কত গেছে, আরো যে কত যাবে আল্লাহই জানে। আগে ছোটবেলায় আমাদের সময় স্কুল থেকে ব্যাগ দিত, এই বাবা ব্যাগ দিত বলুন না, কলম দিত, খাতা দিত, ব্যাগ, কলম, খাতা, জুতো, মোজা, ছাতা কিচ্ছু দিত না। আর এখন কি দেয় না, টাকা থেকে শুরু করে খাবার থেকে সবকিছু দিচ্ছে, কিন্তু শিক্ষা নাই। স্কুলে আর শিক্ষা নাই। কে পড়াবে স্কুলে? শিক্ষক তো নাই। আর যা শিক্ষক আছে সিভিক শিক্ষক। সিভিক শিক্ষক বোঝেন? পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার যা কিছু প্ল্যান সব করা হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? কারণ স্কুল থাকলে শিক্ষিত বাড়বে, কলেজ থাকলে লেখাপড়া শিখবে, ইউনিভার্সিটি থাকলে শিক্ষিতর হার বাড়বে। শিক্ষিতর হার বাড়লে আর মদ খাবে কে, জুয়া খেলবে কে, বোম বাঁধবে কে, মোস্তানি করবে কে, চাঁদাবাজি করবে কে? তাই আর কোনো কিছুই চলবে না। সেজন্য পরিকল্পিতভাবে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসই করে দেওয়া হয়েছে। আপনি বুঝতে পারছেন না কি হচ্ছে? আপনার ছেলের ভবিষ্যৎটা কি, আপনার মেয়ের ভবিষ্যৎটা কি? অনেকে বলবেন হুজুর আপনি শুধু ওয়াজ করে যান। আরে ওয়াজ মানে কি? ওয়াজ মানেটা কি? ওয়াজ মানে উপদেশ, ওয়াজ মানে বক্তব্য, ওয়াজ মানে লেকচার, ওয়াজ মানে জাতির যেটা প্রয়োজন সেটা বলতে হবে। একদিকে ফিলিস্তিনে যখন বোম্বিং হচ্ছে, নিরীহ বাচ্চাদেরকে শহীদ করে দিচ্ছে, একদিকে যখন ওয়াকফ সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, আর মুসলমান জুমার দিন কি বক্তব্য দিচ্ছে জানেন? বলবো? কথা বলে না বাবারা, রমজান মাস হয়ে গেছে, এবার একটু নফল রোজা করবে বাবা। ও যে মসজিদে খুতবা বক্তব্য দিতে শুরু করেছে, ওই মসজিদ, তার সামনের ঈদগাহ, তার 2 কিলোমিটারের পরের মাদ্রাসা, তার 500 মিটারের মধ্যে কবরস্থান, এগুলো এখন সরকারি আইনে বেদখল হয়ে গেছে। এনি টাইম ভোট পড়বে, ওটা নিয়ে নেবে, আর জুমার দিন বক্তব্য চলছে বাবা নফল রোজা করবে। কি বলছি বুঝতে পারছেন না? কখন কোন সময় কোন সিচুয়েশনে কি বক্তব্য দিতে হয়, এইটা যদি আমাদের মতো আলেম বা বক্তাদের কনসেপ্ট না থাকে, আমাদের ওই জায়গায় যাওয়ার দরকার নেই। আর আমরা কি করি? আমার এই কমিটির ভাইগুলো বলছিল সবচাইতে কম পয়সার ইমাম রাখি না। ভাই, ইমামের বেতনটা পাড়ার সবচাইতে যে বেশি ইনকাম করে তার চাইতে যেন একটু বেশি হয়। ইমাম মানে মুরগি জবাই করা লোক না। ইমাম মানে শুধু মেয়ের বিয়ে পড়ানো লোক না। ইমাম মানে বুড়ো বাপ মরে গেছে, রাত্রেবেলা গোসল দিয়ে সকালবেলা কবরে ভরে দিয়ে মিনহা খলাকনাকুম বলে মাটি ছড়িয়ে খেজুর ডাল পুঁতে দিয়ে আল্লাহুম্মা আমিন বলে গিয়ে শুয়ে পড়বে, এটা ইমামের দায়িত্ব শুধু না, শুধু না। তাহলে কি
ইমাম শব্দের অর্থ হচ্ছে এজ এ লিডার, নেতৃত্ব দেবেন, সমাজ পরিচালনা করবেন, তার নেতৃত্বে সমাজ পরিচালনা হবে। আর আজকের ইমামের কথা কে শুনবে? কে শুনবে? মেয়ের বিয়ে দিচ্ছে, ছেলের বিয়ে দিচ্ছে, পাকা 3 লাখ টাকা ঝেড়েছে মেয়ের বাপের কাছ থেকে। এরকম ইমানদার মুসলমান দু একটা আছে না? এখন আর ছেলের বাপ বলে না, ওই যে ঘটক আছে তাকে দিয়ে বলাচ্ছে। এত বড় দাড়ি, আর দরুদ শরীফ পড়ার ভোল্টেজটা কি! আল্লাহুম্মা টান দিচ্ছে, মাল পুরো খিজে উঠছে। ছেলের বিয়ে দিয়েছে, 3 লাখ ঝেড়েছে, 3 লাখ টাকা খেয়েছে। ছি 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 ছি। এই মুখে কলেমা পড়ে, এই মুখে মেয়ের বাপকে জবাই করে সেদিন 3 লাখ টাকা বিয়ের দিন নিয়েছিল। এরপরে বলছে আমি মুসলমান, এরপরে বলছে কেন ফেরেশতা আসছে না, এরপরে বলছে আল্লাহ কেন দোয়া কবুল করছে না, আমি ঠিক নাই বলে ফেরেশতা আসছে না। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষেরা, ন্যায়নিষ্ঠ বোনেরা, আল্লাহ পাক তাই শুনিয়ে দিচ্ছে, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের ভুলে যাব যারা আমাকে ভুলে গিয়েছিলে, আর যারা আমার মসজিদ ভুলে যাওনি, যারা আমার কোরআন কাঁকড়ে ধরেছিলে, যারা দিনের উপরে ছিলে, ওরা আমার বান্দা, ওরা আমার সার্ভেন্ট, ওরা আমার গোলাম, ওরা আমার দাস, ওরা আমার স্পেশাল ফ্যামিলি মেম্বার্স। আমি আল্লাহ আমার ফ্যামিলি মেম্বার্স, আমার পরিবারের লোকদেরকে আমি ডেকে ডেকে দুনিয়ায় যেমন চাকরি দেয়, ওইভাবে তাদের কোয়ালিটি কোয়ান্টিটি আছে, আমি আল্লাহ ডেকে ডেকে তাদের জান্নাত দান করে দেব। কাদের ডাকবে বলবো? বলবো ইনশাআল্লাহ। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। সুবহানাল্লাহ পড়েন। উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। 25 পারা সূরা যুখরুফ 5 নম্বর লাইন, 16 নম্বর পৃষ্ঠা, 68 নম্বর আয়াত। মনে থাকবে কি বলছেন আল্লাহ? ইয়া ইবাদ। আল্লাহ এক শ্রেণীর লোকের ভুলে গেছে, কাদের বলেছি মনে আছে তো? যারা মসজিদ ভুলে গেছে, কোরআন ভুলে গেছে, আল্লাহকে চেনে না, রসুলকে চেনে না, 2 ঈদ পড়ে, মাঝে মাঝে মনে হলে জুমা পড়ে, আর জুমার দিন ঘুমায়, মালপাল খায়। কি বুঝলেন? হ্যাঁ, এদের এই লোকগুলোদের কে ভুলে যাবে? আল্লাহ ভুলে যাবে, আল্লাহ তাকাবে না। তখন বান্দা বলবে আল্লাহ এরা জান্নাতে দিচ্ছ, ওই শওকাতকে দিচ্ছ, ওই জব্বারকে দিচ্ছ, হালিমকে দিচ্ছ, কৌসারকে দিচ্ছ, ফয়জুলকে দিচ্ছ, মইদুলকে দিচ্ছ, আর আমি আব্দুল্লাহ আমি কি করেছি? আল্লাহ দাঁড়া, ওখানে দাঁড়া, পা তুলবি না, পা তুলবি না। যে পা মসজিদে ওঠেনি ও পা জান্নাতে উঠবে না। যে হাতে কোরআন স্পর্শ করেনি ও হাতে আমার আমলনামার সার্টিফিকেট ডান হাতে যাবে না। যে চোখ কোনোদিন কোরআনে পড়েনি ওই চোখ তোর হুরের দিকে পড়ে বলে মনে হচ্ছে। বুড়ো হয়ে গেছে, দাড়ি এখনো পর্যন্ত দাড়ি কামাচ্ছে, বুড়ো হয়ে গেছে, শুনছেন? 60, 65, 68, মুখে তুবড়ে পুরো ওই আলু পচে গেলে যেমন মাল ঢুকে যায় এরকম হয়ে গেছে। তারপরে বলছে চেঁচে দে। আল্লাহ তোমার হুদ দেবে? মিলাদে শুনছে হুজুর বলছে বাবা জান্নাতে গেলে 70টা করে হুর পাওয়া যায়। সলিমুল্লাহ চাচা মনে করছে মারহাবা, একবার ঢুকে মাল কটা একসঙ্গে নিয়ে নেব। কি বুঝলেন? যে চোখ কোরআনে পড়ে নাই, যে চোখ মসজিদে পড়ে নাই, যে চোখ কোনোদিন জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি যে চোখ দিয়ে কখনো পড়ে না, এই চোখটা কিয়ামতের দিন কখনো হুরের দিকে আল্লাহ ফেলবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যে চোখ কোরআন দেখে, আজান হলে মসজিদ দেখে, গরিব মানুষ হাত পাতলে তাদের দিকে সহযোগিতা করে, যে চোখ নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে পারে, যে চোখ তারাবিতে কেঁদেছে, যে চোখ সাহারির আগে কেঁদেছে, যে চোখ রমজান মাসে ইতিকাফে কেঁদেছে, যে চোখ গরিব অসুস্থ মানুষ হাত পেতেছে, তাদের দেখে মনে দয়া হলো, পকেটের টাকাটা গরিবের কাছে বার করে দিল। পাশের গরিব মানুষ হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, খাওয়া না হলেও নিজের খাওয়া হচ্ছে, পাশের ঘরে খাবার নাই, টাকা নিয়ে বাজার নিয়ে সেখানে সহযোগিতা করেছে। যে চোখ গরিবের দেখলে চোখ দিয়ে পানি পড়তো আর রাতের আঁধারে চোখের পানি ফেলে জাহান্নামের ভয়ে কাঁদতো, যে চোখ
কখনো পরনারী দেখে জানটা ঠান্ডা করে নাই। রাস্তার মোড়ের দোকানে বসে আছে মুসলমান, মাগরিবের নামাজ পড়ে মসজিদে বসতে বললে বসবে না। চায়ের দোকানে 60-70 বছরের মানুষ এরকম পায়ের উপরে পা তুলে দিয়ে বলছে বিস্কুট দার, একটা দুধ চা দে। খাচ্ছে আর একটা সুন্দর মেয়ে যাচ্ছে, বলছে মালটা দারুণ যাচ্ছে। ফেরেশতা বললে কি হারামখোর দেখেছিস, এর এখনো যৌবন আছে, 60 বছরের বয়স, বলছে কি সুন্দর মা যাচ্ছে, কার মেয়ে রে। ছি 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 ছি। এই বাবা, চার দোকানে মুসলমানরা বসে চা খায়, সময় নষ্ট করে কি করে না? করে কি করে না? একটা চা খেতে যদি 5 মিনিট সময় লাগে, চায়ের দোকানে আড্ডা মারে 48 মিনিট। কার বউ কি করছে, কার ছেলে কি করছে, উমুক তৃণমূল নেতা কি করছে, উমুক বিজেপি নেতা। তুই কত বড় রাজনীতিবিদ রে বাবা, ভোট দাঁড়াবি? দাঁড়া। নাম সই করতে বললে আঙুল ভেঙে, কলম ভেঙে, খাতা এক দিস্তা ছিঁড়ে চলে যাবে। চার দোকানে বসে রাজনীতি করছে আর ইমাম সাহেবের ভুল ধরছে। চার দোকানে বসে ইমাম সাহেবের ভুল ধরছে, দেখেন নাই? যত বড় বড় ডাক্তার, বড় বড় সার্জন, বড় বড় গবেষক, বড় বড় আইনজীবী, বড় বড় মুফতি, মাওলানা, মুহাদ্দিস, পীর, সব কোয়ালিটির মাল চার দোকানে পেয়ে যাবে। কিছু জানে না, সব ওখানে মাল আছে। খবরদার, গীবত সমালোচনা করবেন না, বলুন ইনশাআল্লাহ। আপনি যার গীবত করছেন, যার সমালোচনা করছেন, আপনি যার পিছনে বদনাম করছেন, আপনি তার উপকার করছেন, আপনি তারই উপকার করছেন। আমি নেমে যাওয়ার পরে যদি আমার নামে আপনি গীবত করেন, আমার কোনো ক্ষতি হবে না, আমার লাভ হবে। কি লাভ হবে? আপনার নেকিগুলি সব আমি পেয়ে যাব, আর আমার গুনাহগুলি সব আপনার। আপনি যে চায়ের দোকানে বসে একজনের পিছনে কথা বলছেন, গীবত করছেন, সমালোচনা করছেন, দুটো মেয়ে এক জায়গা হলে আর একটা মেয়ের নামে বলছে, আর একটা সংসার কি করে ভাঙা যায় সেই চিন্তা করছে, কেউ শাশুড়ির নামে বলছে, কেউ জায়ের নামে বলছে, ছোট জাটা সবে বিয়ে হয়েছে, বড় যা মেজো যা পিন মেরে তার সংসারটা নষ্ট করার জন্য প্রাণপণ যে উঠে পড়ে লেগেছে। আপনি মনে করছেন তার ক্ষতি করছি, কিন্তু তার গুনাহগুলি আপনার চলে আসছে আর আপনার নেকিগুলি তার চলে যাচ্ছে। অত সহজ? জবান আছে বলে যা খুশি মাল চালিয়ে দিলে হয়ে যাবে? খুব সাবধান। চায়ের দোকানের আড্ডা বন্ধ করে মাগরিবের পরে ইমাম সাহেবের কাছে বসে কোরআনের আড্ডাটা চালু করুন, পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহ কাদের হুদ দেবে? আল্লাহর জান্নাতের ওয়াদা কাদের জন্য? যার জীবনে কোনোদিন মসজিদমুখী হতে পারলো না, যে পরনারী দেখে ছ্যাঁক 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 করছে, খাবো নাকি রে, খাবো নাকি রে, ও নাকি 72টা হুর পাবে। আল্লাহ বলছে চলে আয়, এই চলে আয়। কাদের বলছে? আবার বলছি, ইয়া ইবাদ, ও আমার বান্দা। আমরা কার বান্দা? সুবহানাল্লাহ বলে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। ও আমার বান্দা, লা খাউফুন, ভয় করো না, আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে। আজকের দিনে মানে কোন দিনে? কিয়ামতের দিনে। কেন ভয় করো না? যেদিন সবাই ভয় করবে। আদম নবী বলবে নাফসি নাফসি, মুসা নবী বলবে নাফসি নাফসি, ইদ্রিস আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, সুলাইমান নবী বলবে নাফসি নাফসি, মুসা নবী বলবে নাফসি নাফসি। আমার কি হবে? নিজের চিন্তা সেদিন করবে। সমস্ত নবীরা যেদিন আল্লাহর সামনে কথা বলার মতো হিম্মত করবে না। একমাত্র আমাদের নবী ছাড়া আল্লাহ সেদিন তার স্পেশাল ফ্যামিলি মেম্বারসদেরকে ডেকে বলবে, দুনিয়াতে আমার সাথে রিলেশন ছিল যারা, মসজিদের সঙ্গে সম্পর্ক করেছিলে যারা, কোরআনকে ভালোবেসেছিলে যারা, নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করেছো যারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের কিয়ামতের দিন আমারও বান্দাদের কোনো ভয় নাই। বান্দা আছে কিনা ভেবে দেখো, যে বান্দা হতে পেরেছি কিনা। বান্দা কারা? আল্লাহ ডাক দিলে সঙ্গে সঙ্গে হাজির দেয় যারা, তারা হলো বান্দা। আল্লাহ ডাক দিলে হাজিরা দেই,
না সবার শেষে যাই? জুমার দিন আজান হয়ে গেছে, খুতবা শুরু হচ্ছে, ঢুকেছে একদম নামাজের 5 মিনিট আগে, ঢুকে বলছে লোকের ঘাড়ে পা তুলে দিয়ে, লুঙ্গি ছিঁড়ে দিয়ে, সাদা পাঞ্জাবি পা দিয়ে এতটা ফেড়ে দিয়ে সামনে চলে গেছে, গিয়ে ইমাম সাহেবের কাছে বসে হাঁপাচ্ছে। এটা করে না? করে না? কি গো দেখেছেন না? জুমার দিনে করে না? সবার শেষে এসে পা তুলে দিয়ে সামনে চলে গেছে। কত বড় আইপিএস অফিসার, একবার দেখেছেন? কত ব্যস্ত মানুষ। বসেছিল বাড়ি থেকে, একদম পুরো সকাল থেকে বসেছিল, তামাক খাচ্ছিল, কখনো গল্প করছিল, কখনো বউর সঙ্গে ইয়ারকি মারছিল। আজান হয়ে গেছে, মালের হুঁশ নাই। খুতবা শুরু হয়েছে, তবে সাবান নিয়ে পুকুরে গেছে, কলে গেছে গোসল করতে। আর জুমার দিন সাবান মাখার আইটেমটা কি, এরকম পুরো তুলে চালাচ্ছে। কি বুঝলেন? সাবান কানে, সাবান এখানে, কোথায় নখের মধ্যে সাবান, ওই শুধু মুড়িতে চলে এসেছে। বলছে সরে যা, সরে যা। এটা আল্লাহর বান্দার পরিচয়? আল্লাহর বান্দার পরিচয়টা কি? আল্লাহ নিজে বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 10 নম্বর আয়াত, সূরার নাম জুমা। ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার দিনে আমার ঘরে, আমার মসজিদের দিকে জুমার দিনে, তখন যখন তোমাদের ডাকা হবে আজানের দ্বারা, আজান দ্বারা যখন তোমাদেরকে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, এখানে যিকির মানে হলো নামাজ। আমার জুমার দিকে, আমার নামাজের দিকে, আমার স্মরণের দিকে তুমি চলে এসো। ওয়াদারুল বাই, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, দোকানপাট এগুলো বন্ধ রেখে আমার দিকে তুমি পা তুলে নাও। উচিত ছিল আজানের আগে, নামাজের আগে গিয়ে বসে থাকা, কারণ বিশ্ব নবী বলেছেন, জুমার খুতবার আগে যে ব্যক্তি মসজিদে গেল, ইমাম সাহেবের পিছনে খুতবাটা শুনলো, চুপচাপ নামাজটা পড়লো, এই জুমা থেকে পরের জুমা পর্যন্ত তার জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিল। তাহলে জুমার দিন কথা বলবে কারা বলো? ওদিকে খুতবা চলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। শওকাত জিজ্ঞাসা করছে শহীদুলকে, ভাই তোর আলু কেমন হয়েছে? ফেরেশতারা বলল, দুটো চ্যানেল একসঙ্গে চলছে কিভাবে? এদিকে খুতবা চলছে, এদিকে আলুরও চ্যানেল শুরু হয়ে গেছে। জুমার দিন খুতবার সময় কথা বলে কি বলে না? হারাম হারাম নাজাইজ। ইমাম যখন মিম্বারে চেপে যায়, খুতবা দিতে শুরু করে, যারা মুক্তাদি বা যারা মুসাল্লি, খুতবার সময় নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ কিচ্ছু নাই, একটাই ইবাদত। ইমাম কি বলছে চুপচাপ তুমি শ্রবণ করো। মনে থাকবে ইনশাআল্লাহ। গল্প শুরু করেছে, আলুর কি খবর, মেয়েটার বিয়ে দিয়েছিলিস, ছেলেপুলে হয়েছে? খুতবার সময় চলছে। ফেরেশতারা কবরে গেছে, খালি ঘাড় ধরে ঠুকছে। কবরে বলে কি হলো? বলে কটা ছেলে হয়েছে এবার বলো। খুতবার সময় চালাচ্ছিলে কেন বলো? কি বললেন? তো আল্লাহ ঈমানদারদের ডেকে কি বলছে? ইদানু দিয়ালিস সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও ঈমানদারেরা, আমি আল্লাহ আমার ঘরে জুমার দিনে যখন ডাকা হবে, কাজকর্ম, ব্যবসা বাণিজ্যটাকে কিছুক্ষণ হোল্ড করে, বন্ধ করে রেখে ভালো পোশাকটা পরবে, উত্তম পোশাক পরে আমি আল্লাহ আমার ঘরের দিকে চলে আসবে। বলল হুজুর
নামাজের সময় কি পোশাক পরতে হবে, 3 কোয়ার্টার পরবো, জিন্সের প্যান্ট পরবো, নাকি পচা দুর্গন্ধযুক্ত একটা লুঙ্গি পরবো, সেই যে জামাটা পরে মাঠে কাজ করে ওই জামাটা পরবো, না গামছা পরে নামাজ পড়তে যাব, নাকি মসজিদের সেই কাঠের পোকা লাগা টুপি নিয়ে নামাজ পড়বো, কোন পোশাকে নামাজ পড়বো? এবার কোরআন শোনাচ্ছে, ইয়া বানি আদামা খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 31 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। আমার আল্লাহ শোনাচ্ছে, ইয়া বানি আদম, এ আদমের সন্তানেরা, ও আদমের ছেলেরা, খুদু জিনাতাকুম, তোমরা গ্রহণ করো, তোমরা পরে নাও, তোমরা তোমাদের উত্তম পোশাক যেটা যেটা সবচাইতে তোমার কাছে কালারফুল, সবচাইতে যেটা তোমার কাছে বেস্ট চয়েস, সবচাইতে পরলে যেটা তোমার সুন্দর লাগে, যে ড্রেসটা তুমি পরে নিজেকে ধন্য বলে মনে করো, ওই ড্রেসটা উত্তম পোশাক পরো। আর পরে তুমি আমি আল্লাহ আমার মসজিদের দিকে ভালো পোশাক পরে চলো। বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সবচাইতে দামি পোশাকটা পরে যায়। শ্বশুর মারা গেছে, এ তখন দাড়ি চাচ্ছে, বাবলু জিজ্ঞাসা করছে, এই সন্টু দাড়ি চাচ্ছিস কেন? শালির বিয়ে, এক থাপ্পড় ধরবে, এরকম কথা বলছিস, জানিস না শ্বশুর মরে গেছে? তা শ্বশুর মরার সঙ্গে দাড়ি চাঁচার কি সম্পর্ক? কি বলছি বুঝতে পারছেন না? শ্বশুর মারা যাওয়ার সঙ্গে দাড়ি চাঁচার সম্পর্কটা বলছে না, এই লকডাউনের পর থেকে শ্বশুর বাড়ি যাইনি, আজ 4-5 বছর হয়ে গেছে। আমি বড় জামাই, আমার শ্বশুর বাড়ি আমার একটা স্ট্যাটাস আছে, এরকম বড় বড় গোঁপ, বড় বড় দাড়ি, মোচা মোচা চুল নিয়ে যাওয়া যায়? গোঁপটাকে রেখে দিল, আর দুটো একটা চুল সাদা হয়ে গিয়েছিল বলে যাতে ধরতে না পারে ধুত্তুবাস, মাল কালো করে নিল। কি করে নিল বলো? আপনারা ঘুমাচ্ছেন নাকি? কি করে নিল? কালারফুল করে নিল, মদন বাবুর মতো কালারফুল, কালো করে নিল। গোঁপটা রাখার দরকার ছিল না, ওটাই রেখে দিল। আর যেটা রেখে শ্বশুর বাড়িতে যাওয়ার দরকার ছিল পুরো 3 বার চাঁচলো। প্রথমবার চেঁচেছে, বলছে এই দেখো ভাই না, বলছে আচ্ছা আচ্ছা, ফের এই কি সব ওইসব মাখা, যেটা কি বলে করলো কলপ কেন, যেগুলো দিয়ে এরকম ভালো করে ক্রিম ক্রিম ক্রিম, ফের আরেকবার দিয়ে আরেকবার টেনেছে, বলছে বাজছে, এই বাজছে, বউ বকবে, বউ রাগ করবে, আরেকবার মার। এবার তলা থেকে মেরেছে। কোথেকে মেরেছে বলো, জোরে বলো। দুবার উপর থেকে মারলো, আর একবার পিছন থেকে তলা থেকে ঝাললো। কবরে গেছে, ফেরেশতারা প্রথমে উপর থেকে 2 বার দিল, এবার বলছে উল্টে যাও, পিছন থেকে চালাবো। কি বুঝলেন? শ্বশুর মরে গেলে কেউ দাড়ি ছেঁচে যায়? ছি 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 ছি। ভাড়া ভাই মরে গেছে, দাড়ি চেঁচে যাচ্ছে, শালির বিয়েতে দাড়ি চেঁচে যাচ্ছে, আর কোন ড্রেসটা পরেছে জানেন? 60 বছর বয়স, এখনো ন্যারো প্যান্ট পরছে। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। 52 বছর বয়স, ও দাঁড়াতে পারছে না, ঠ্যাং কাঁপছে বুড়ো ছাগলের মতো, তাও দেখি ন্যারো প্যান্ট পরছে। এখনো ভাব আছে যে ভিতরে কিছু একটা মাল যৌবন আছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। ছেলের বউ হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই রকম অবস্থা, সেই গেঞ্জি আর সেই ন্যারো প্যান্ট। ছেলের বউমা মনে করছে এই 60+ মাল যদি এই রকম আপডেট হয়, তাহলে যখন 28 ছিল কি মাল ছিল একবার ভালো করে বলুন। এখানে বসে তওবা করুন, এখানে বসে তওবা করুন। এই মজলিস থেকে উঠে বাড়ি যেতে পারবেন এরকম গ্যারান্টি কার আছে? হাত তুলুন দেখি। আপনাদের আছে নাকি? আমার আছে, আছে আছে। আমি আব্দুল্লাহ জুবায়ের বাড়ি থেকে চলে এসেছি প্রায় 150 কিলোমিটার, ফিরে বাড়ি যাব, কোনো গ্যারান্টি আছে? কি গো, আপনারা কাছাকাছি, আপনারা যেতে পারবেন? আছে? কোনো গ্যারান্টি নাই। এখান থেকে উঠে যাব সেই গ্যারান্টি নাই।
তাহলে আমাকে সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে না। যখন যেখানে আল্লাহ ডাকবে সেখানে যেতে হবে। যখন যেখানে যে টাইমে বলবে আমি তোর নেব, তুই তৈরি হ, বি কেয়ারফুল, তুমি রেডি হও, সঙ্গে সঙ্গে তৈরি। আল্লাহ তুমি ডেকেছো, আমাকে যেতে হবে, তুমি ডেকেছো, আমার সাড়া দিতে হবে, তুমি রুহটা আমার কাছে দিয়েছিলে, এটা আমানত। এটা কি? আমি এসেছি কমিটির ছেলেদের বললাম, ভাই মোবাইলটা রাখো তো। বলে কেন? ফোনটা চার্জে দাও, আমার চার্জ কম আছে। নেমে বললাম, ভাই মোবাইল দাও। বলে কোথায় মোবাইল? আরে আমার চার্জে দিলাম, মোবাইল মোবাইল দেবে না? বলছে কোথায় মোবাইল? এটা আমানতের। জুড়ে বলে। ঠিক আল্লাহ আপনার কাছে জীবনটা রেখেছেন আমানত। আপনার কাছে আল্লাহ, বডিটা আল্লাহর তৈরি আর রুহটাও আল্লাহর তৈরি। যখন যে সময়ে যেখানে যে টাইমে আপনার কাছে চাইবে, টালবাহানা করা যাবে যাবে টালবাহানা করা যাবে, কোন অজুহাত পেশ করা যাবে না যে একটু সময় দাও, ঘুরে আসি, বয়স কাঁচা আছে, 2 রাকাত নামাজ পড়ে আসি, বা আমার এখন তো আরে সবে এক ছেলের বাবা, এখন মরবো কেন? এরকম ক্ষমতা আছে নাকি?